আল্লাহ যখন চান যে তার কোনো বান্দা কোনো নির্দিষ্ট স্থানে মারা যাক, তখন তার এমন কোনো প্রয়োজন সৃষ্টি হয় যা তাকে সেখানে নিয়ে যায়, আর ফেরেশতারা সেখান থেকে নিয়ে যায় তার আত্মা। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি বিকেল থেকে। সকালের দিকে বাজারে গিয়েছিলাম আর কিছু সবজি, তারপর প্রয়োজনীয় কিছু জিনিসও কিনে এনেছিলাম। বাসায় এসে বাজারগুলো গুছিয়ে রেখেছিলাম। এরপর দুপুরে রান্না করেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে আর আমি এখন বাকি কাজগুলা গুছিয়ে নিচ্ছি। মরিচগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে গিয়েছে। এখন বোটা ফেলে দিচ্ছি আর বোটা ফেলে একটা বক্সে করে নরমাল ফ্রিজে রেখে দিব। ধনেপাতাগুলাও ধুয়ে রেখেছিলাম, তো এটা থেকেও পানি ঝরে গিয়েছে। এখন একটা বক্সের নিচে টিস্যু দিয়েছি, এরপর ধনেপাতাগুলো রাখছি। ধনেপাতা যেভাবেই রাখা হোক না কেন, এটা বেশি দিন সংরক্ষণ করা যায় না, তবে এভাবে রাখলে কিছুদিন ভালো থাকে। কিছু ডিম এনেছিলাম আর ডিমগুলো আনার পর তখনই কয়েকটা খাওয়া হয়ে গিয়েছিল, আর বাকি যে ডিমগুলো ছিল সেগুলাকে আমি ধুয়ে রেখেছিলাম। পানি ঝরার পর এখন আমি যে পাত্রে ডিম রাখি ওই পাত্রে তুলে নিচ্ছি। এখানে যেহেতু অল্প ডিম আছে তাই আর ফ্রিজে রাখছি না, এগুলো আমি বাহিরেই রেখে দিব। বেশ কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার তিসি নিয়ে যুদ্ধ করাটা। যুদ্ধ শেষে যখন তিসি খাওয়ার উপযোগী হয় তখন খেতে যেয়ে দেখি তিসি থেকে বাজে একটা স্মেল আসছে। ওইটা খাওয়া সম্ভব না, যার কারণে ফেলে দিয়েছিলাম। পরবর্তীতে আমি আজ আবার ওরিয়েন্ট থেকে এই তিসিগুলো এনেছি, তো এগুলাই এখন গুছিয়ে নিচ্ছি। তিসির মধ্যে ছোট ছোট যে ময়লা থাকে, এভাবে চেলে নিলে সেগুলো পড়ে যায়, পরবর্তীতে সামান্য একটু বেছে নিলেই হয়। আর এই তিসিটা দেখে বুঝতে পারছেন কতটা ফ্রেশ, একদম চকচক করছে। আমি কিন্তু এখনো মুছি নাই। এরই মাঝে আমার একটা পার্সেল আসে, তো সেটাকে রিসিভ করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই ওপেন করছি। ব্ল্যাকের এই বেডশিটটা ব্যবহার করার নিয়ম উপরে এই কাগজে লিখে দেওয়া আছে। ব্ল্যাকের বেডশিটগুলো আমার সব থেকে বেশি পছন্দ। বর্তমানে আমার বেডে যে বেডশিটটা পাতা আছে সেটাও কিন্তু ব্ল্যাকের। সাদা আর বাসন্তী কালারের এই বেডশিটটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। সাদার প্রতি আমার বিশেষ একটা আকর্ষণ আছে, বিশেষ করে সাদা বেডশিট। বেডশিট কিনতে গেলেই আমার নজর থাকে সাদার উপরে। আমার কিন্তু কয়েকটা সাদা বেডশিট আছে। আজ আমি বেডশিটটা আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি না, যতটুকু দেখাচ্ছি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর যখন বিছানায় পাতবো তখন তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। এখন আপনাদেরকে একটু বালিশের কভারটা খুলে দেখাই। জানি না এই বেডশিটটি আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরপর আসরের আজান দিয়ে দিয়েছিল আর বাচ্চারাও ঘুম থেকে উঠে গিয়েছিল। এখন ফাতেমা আসরের নামাজ আদায় করে নিচ্ছে, যেটা আমার আজকের ভিডিওর সবথেকে সেরা মুহূর্ত। মাগরিবের পর আজকের আকাশটা দেখতে খুবই ভালো লাগছিল, আর এইটা আমাকে সাওদা দেখিয়েছিল, বলে আম্মু দেখো না আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। তো তাকে দেখে সত্যিই অসাধারণ ছিল আজকের আকাশটা। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে নাস্তা তৈরির জন্য। এখানে আমি বেশ কয়েক টুকরা টুনা ফিশ নিয়েছি, আর এটা একদম টাটকা ছিল। আমাদের যশোরে এই মাছটা খুব বেশি একটা পাওয়া যায় না, আর যেটা পাওয়া যায় সেটাতে বরফ দেওয়া থাকে। ঘটনাক্রমে সেদিন মাছ কিনতে গিয়েছিলাম আর একটা দোকানে 3টা টুনা ফিশ পেয়েছিলাম। একদম ফ্রেশ টাটকা ছিল, যেটা দেখে মাইমুনার বাবা 3টাই কিনে নিয়েছিল। মাইমুনার বাবা এই মাছটা অনেক পছন্দ করে, তাছাড়া এটা অনেক উপকারী একটা মাছ। পরিমাণ মতো পানিতে আমি মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এটার মধ্যে লবণ হলুদ কিছুই দেওয়া হয়নি। ঠান্ডা হবার পর আমি মাছগুলোর কাঁটা বেছে নিচ্ছি। এই মাছে খুবই কম কাঁটা থাকে।
মাছের কাঁটা বাছার পর মাছগুলো হাত দিয়ে যতটুকু সম্ভব ভেঙে নিয়েছি। এরপর দিয়েছি সেদ্ধ আলু, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর দিয়েছি কাঁচামরিচ কুচি। কাবাবে কাসুরি মেথি দিলে কাবাবটা খেতে বেশি টেস্টি হয়। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ কাসুরি মেথি। এটা আমার নিজের হাতে বানানো। শীতকালে মেথি শাক পাওয়া যায় আর সেটা দিয়ে খুব সহজেই বাসায় কাসুরি মেথি বানিয়ে নেওয়া যায়। এটা সুপার শপে কিনতে গেলে বেশ অনেকটা টাকা গুনতে হয়। মেথি শাক যেহেতু বছরে একবারই কিনতে পাওয়া যায়, তো যখন পাওয়া যায় তখনই আমি বাজার থেকে কিনে এনে কাসুরি মেথিটা বানিয়ে রাখি। এখন সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাসুরি মেথিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কাবাবের টেস্টটা ভালো আসে। এরপর দিয়েছি একটা ডিম। এখানে প্রয়োজন হলে আরেকটা ডিম দিতাম, তবে একটা ডিমেই হয়ে গিয়েছিল। ডিমটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি কাবাবগুলো বানিয়ে নিব। বাচ্চাদের যেহেতু স্কুল ছুটি, তাই ওদের টিফিন দেওয়ার জন্য আমি কিছু টিফিন রেডি করে ফ্রোজেন করে রাখছি। এতে করে পরবর্তীতে কয়েকটা দিন আমার ওদের টিফিন দেওয়া নিয়ে কোনো চিন্তা থাকবে না। এখানে আমি সব কাবাবগুলো বানিয়ে নিয়েছি। এখান থেকে কিছু কাবাব আমি ওদেরকে এখন ভেজে দিব, আর বাকিগুলা সব আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নিয়েছি। টুনা ফিশের এই কাবাব খেতে অনেক মজা হয়। আমি যেভাবে এই কাবাবগুলো বানিয়েছি, সেম প্রসেসে অন্য মাছ দিয়েও এভাবে কাবাব বানানো যায়। সন্ধ্যার পরই আমি আমার 3 প্রিন্সেসকে পড়তে বসিয়েছিলাম। আমি রান্নাঘরে কাজ করছিলাম আর মাঝে মাঝে এসে ওদেরকে পড়াচ্ছিলাম। 3 বোনকে এক জায়গায় পড়তে দিলে ওরা না পড়ে নানান রকম গল্প শুরু করে, পাশাপাশি খুনসুটি তো থাকেই, যার কারণে 3টাকে 3 জায়গায় পড়তে বসিয়েছি। মামার বাড়ি ছড়াটি বলো। ছড়াটির নাম মামার বাড়ি। আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি।